নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ব্রকোলি, মাশরুম আর সুইট কর্ন আর ৩ পিস চিকেন দিয়ে একটা স্টু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ব্রকোলিগুলোকে পিস পিস করে কেটে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এবার মাশরুমগুলোকেও গরম জলে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার একটা পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল নিয়ে ব্রকোলিগুলোকে ৩-৪ মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। ব্রকোলি সিদ্ধর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। ব্রকোলিটাকে ৩-৪ মিনিট ভাপিয়ে নেওয়ার পর এবার আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি চিকেনটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেই চিকেনটাকে আমি ওই জলের মধ্যেই সিদ্ধ করে নিচ্ছি। ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে আমি ২ কিউব বাটার দিয়েছি, বাটারটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা গোটা রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাশরুমটাকে পিস পিস করে রেখেছিলাম, সেই মাশরুমটা দিয়ে দিলাম। এবার মাশরুমটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি ২টো কাঁচা লঙ্কা চেরা। যদিও এটা গোলমরিচ দিয়ে করলেই ভালো হয়, তবু আমাদের একটু ঝাল না হলে চলে না, তাই ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাশরুমটা একটু নরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ব্রোকলিটা। ব্রোকলিটা দিয়ে এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের ১ চামচ গোলমরিচের গুঁড়ো। এই স্টুটা খেতে খুবই টেস্টি হয়। হাতে গড়া রুটি বা পাউরুটির সাথে খুব ভালো লাগবে। আর যেহেতু মাশরুম আছে, মাশরুম খুবই টেস্টি, তার সাথে চিকেন দেওয়া হচ্ছে, সুইট কর্ন দেওয়া হচ্ছে, খুবই ভালো হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। আমি বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে সুইট কর্ন সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। এবার চিকেন সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার চিকেন স্টকটাকে দিয়ে দিচ্ছি। এবার ২ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। অল্প একটু জলের মধ্যে ১ চামচ দিলাম ডার্ক সোয়া সস। দিয়ে দিচ্ছি ১ চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। ২ মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম। সব জিনিসগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি সোয়া সসের মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সব সবজিগুলো ভাপানোর সময় একটুখানি নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ নরমাল নুন, আর 1/2 চামচ দিচ্ছি বিট নুন। এইবার ফুটে উঠলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি।
আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।